একটা কঙ্গ টিভি, আরে বাংলা বলতে পারে না এখনো ভালো করে। ও যে নিজের চ্যানেলটাতে সাংবাদিকতা করতো না 2009-10 সালে, এটা কী চ্যানেল ছিল জানি, ওই চ্যানেল 10 না কি, ওই চ্যানেলটা কি হলো, উঠে গেল কেন? হিসাব দেওয়া উচিত, হিসাব দেওয়া উচিত। ওটা কার পয়সায় চলতো, সেখানে ও কি বেনিফিট পেয়েছে, হিসাব দেওয়া উচিত। অন্য চ্যানেল নিয়ে বড় বড় কথা বলছে। শুধু 4টে তৃণমূল বিরোধী লোককে, দু একজন নাম করা 2-4টে চারানা নকুল দানা, সেগুলোকে বসিয়ে ও নিজে নিজে কয়া না, নিজে তো কোম্পানিতে চাকরি করে, নিজে কি কোম্পানির মালিক নাকি? ও তো কোম্পানির চাকর, বড় বড় কথা বলছে। যে বলছে সে ইন্ডিপেন্ডেন্টলি একটা চ্যানেল চালাচ্ছে, আমি যতদূর জানি, যার বিরুদ্ধে বলা হচ্ছে। নিজে যা পাচ্ছে করছে, নিজে যা, অত অত গায়ে লাগছে কেন? তৃণমূল, মমতাদি, অভিষেক, আমি বা আমার মতো কোনো কাউ সহকর্মী, তাদের বাপ্পান্ত করা ছাড়া এদের কোনো কাজ নেই। বাংলাটা উচ্চারণ করতে পারে না এখন। বড় বড় লেকচার মারছে, গণতন্ত্রের গলাটা তো টুটি টিপে ধরেছে। ইলেকশন হয়ে গেছে, একে ধরে মার, চমকানি, ধমকানি, চাকরি চুরি, গরু চুরি, সব তো ওই কোম্পানির নামে আছে। বড় বড় কথা বলছে ওখানে দাঁড়িয়ে। নিজেরটা আগে বলা উচিত, লজ্জা থাকলে এই ধরনের কথা বলতো। নিজে যে 2009-10 সালে যে চ্যানেলগুলোতে বলে বেড়াতো, সেটা বলা উচিত ছিল তো। কেন বলেছিল যে মমতা ব্যানার্জি সারদার বেনিফিশিয়ারি, বলা উচিত। লজ্জা শরম থাকলে এই ধরনের করে, নির্লজ্জ বেহায়া একটা লোক। আজি কারখানার ব্যাপারটা হচ্ছে দুর্ঘটনা, সবসময় দুর্ঘটনা। প্রশাসন আগের থেকে যথেষ্ট সতর্ক, কিন্তু আবার এক কথায় বাজি শিল্পকে দোষারোপ করতে গিয়ে একটা বিরাট ঐতিহ্যশালী শিল্প এবং বিপুল কর্মসংস্থানকে কাঠগড়ায় তোলাটা একদম ঠিক নয়। ওই বাজিটা ছিল না বিস্ফোরণ ছিল, সেটা কি সবই ও জানতো? যারা ওই কারবার করতো তার থেকে কি কমিশন ছিল নাকি? এমন বড় বড় কথা লেকচার মারছে, সেটা খবর নিয়ে দেখা উচিত, প্রয়োজন এটা তদন্ত হওয়া উচিত। আমার তো মনে হয় এনআইএ তদন্ত হওয়া উচিত। একটার পর একটা আপনি খাগড়াগড় বলুন থেকে শুরু করে কোনো জিনিসে বাদ দেবে না যে পশ্চিমবাংলায় পুরো মানে বিস্ফোরণ আর বারুদের পুরো স্তূপাকারে দাঁড়িয়ে যাচ্ছে, গ্রাম খালি হয়ে গেছে এই বিস্ফোরণের ভয়ে। শুধু গ্রাম নয়, আপনি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যাবেন, কলকাতা সংলগ্ন অঞ্চলে যাবেন, যেখানে বোম মজুত করা থাকে। এটা তৃণমূলের নেতা নেত্রীরা জানে। হ্যাঁ, অর্থের কাছে হেরে গিয়েছি, নাচতে না জানলে উঠোন বেঁকা, অর্থের কাছে হেরে গিয়েছি। তা দেবাংশু ভট্টাচার্য দাঁড়াতে গেল কেন? পিসিকেই আবার পাঠিয়ে দিত, পিসিকেই পাঠিয়ে দিত। উনি নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন, তো এবারে তমলুকে দাঁড়ালেন না কেন? আমরাও ভালো লাগতো যে না, উনি তমলুকে দাঁড়িয়েছেন বিজেপির একটা সিট কমানোর জন্য। উচিত ছিল তো মমতা ব্যানার্জি যে তমলুকে দাঁড়াবো আমি। রেজাল্ট শেষ হয়ে যাওয়ার পর এত আগের বার তো দাঁড়িয়েছিলেন তো নন্দীগ্রাম, লোকে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলছে। বিজেপিকে হারানোর জন্য যদি এতই ওনার ইয়ে থাকতো যে না ইয়ে করতে হবে, তো উনি দাঁড়াতেন। দলের যখন যারা কর্মচারী তারা যখন করতে পারবে না, তখন দলের সেনাপতি যাবে, তো উনি ওখানে দাঁড়াতেন। ভাইপো দাঁড়িয়েছে ডায়মন্ড হারবারে, তো উনি তমলুক থেকে দাঁড়াতেন, অসুবিধে কী ছিল? না না, উনি দাঁড়ালেন না কেন, এটা জিজ্ঞেস করবেন তো ওনাকে। আপনারা দেবাংশুর ব্যাপারে বলছেন, হেরে গিয়ে মানতে পারছেন না যে দেবাংশুকে দোষারোপ করছেন, ও নাকি খাটেনি, অমুক করেনি, তুসুক করেনি। তো আপনি দল সেনাপতি, এই খাটা প্রসঙ্গে ডাকাতরা এরকম করে। সোহম যে এত বড় এরকম করতে পারে জানতাম না। কিছু চুরি টুরি হয়েছে কিনা সেটাও ওনার ওখানে দেখা উচিত, কারণ সিসিটিভিতে যে মাঠটা উঠেছে, তারপরে সোহম কিছু চুরি টুরি করে নিয়ে গেছে কিনা সেইটাকে মালিক ইয়ে করে, মালিকের উচিত হাইকোর্টের কাছে অ্যাটেম্প্ট টু মার্ডার এবং ওনার গায়ে যে হাত দিয়েছে, মেরেছে, কিছু চুরি হয়েছে কিনা সেটা নিয়ে টোটালটা সিবিআই তদন্ত করা উচিত বলে আমি মনে করি। ডায়মন্ড হারবারটা কী হয়েছিল? ওনার পূর্ব মেদিনীপুর নিয়ে বলছেন। পূর্ব মেদিনীপুরে তো আপনারা ভোট ভালো শতাংশ পেয়েছেন। ডায়মন্ড হারবারের প্রায় 60-70% ভোট একা তৃণমূল পেয়ে গেল। ওটা বলা উচিত ছিল তো। ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত 7.5 লাখ ভোট পায়নি। ডায়মন্ড হারবারটা করে ভোট হয়েছে 10 লাখের কাছাকাছি। ডায়মন্ড হারবারে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, ওটা ভোট হয়েছে ডায়মন্ড হারবারে।
মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন, না ওনার বলা উচিত ছিল তো। হেরে গেলে খুব গায়ে লাগে নাকি? নিজেও তো হেরেছিলেন। লোকে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলে কেন আপনাকে? কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলে কেন? যারা ফেল করে পরীক্ষায় যারা ফেল করে, দেখবেন ফেলিওর স্টুডেন্টগুলো তারা 2 নম্বরই পথ অবলম্বন করে। টোকাটুকি, চিটিংবাজি, এগুলো তারা অবলম্বন করে। পরীক্ষায় যারা পাস করে তারা 2 নম্বরই পন্থা অবলম্বন করে না। কিন্তু একটা লোক একটা বই বাজারে পাবলিশ করেছে বলে তাকে রাতারাতি অ্যারেস্ট করে নিল। একটা প্রফেসর তিনি একটা ছবি এঁকেছেন বলে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। এরকম হাজার হাজার লোক। ও কোথা থেকে এসেছে? রাজনীতি করতে নেমে এসে চাকর হিসাবে বসিয়ে দিয়েছে, ওপর থেকে কেউ একজন এখন বড় বড় লেকচার মেরে যাচ্ছে। তো বলা উচিত তো, লজ্জা থাকলে এই ধরনের কথা বলবে। সেন্স আছে নাকি কোনো? একটা যা খুশি তাই বলে দিলাম, এত গায়ে লাগছে কেন? নিজের জীবনে কি করেছে? যখন জেলে ছিল তখন কি বলে বেড়াতো? মমতা ব্যানার্জি সারদার বেনিফিশিয়ারি। ক্ষমতা থাকলে বলুক না, যে চ্যানেলটায় বসতো একটা টাইমে, বোধহয় চ্যানেল 10 নাম, বোধহয়, কার পয়সায় চলতো বলুক না, ক্ষমতা থাকবে উত্তর দিতে পারবে। বড় বড় লেকচার। এখনো অনেক মামলা বাকি আছে, বেশি নিশ্চিন্তে থাকা ভালো না। পশ্চিম বাংলাটাতে চুরি, জোচ্চুরি, রাহাজানি, বন্দুক, বোমাবাজি, এটা একটা আতুর ঘর বানিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। হুমকি, ধুমকি, চুমকি সব কিছু মিলিয়ে কাউকে কিছু বাদ দেয় না ওরা। আপনি একটা জিনিস দেখবেন, আজকে উড়িষ্যাতে বড় বড় লেকচার মারছে। উড়িষ্যাতে নবীন পট্টনায়ক, তিনি মুখ্যমন্ত্রী নেই, অ্যাডমিটেড, হেরে গেছেন। ওনার বিরোধী দল, ওনার পক্ষে যারা আছে, যতদিন তিনি সরকারে ছিলেন এবং যতদিন তিনি সরকারে এখন নেই, এবং উড়িষ্যার জনগণ প্রত্যেকে ওনার পাশে। এটা ঘটনা। পশ্চিমবাংলাতে এই কালচারটা তৃণমূল কংগ্রেস এমন বানিয়ে ফেলেছে, চুরি, জোচ্চুরি, ব্যক্তিগত আক্রমণ, মার, খুন সব কিছু মিলিয়ে যেদিন ক্ষমতা চলে যাবে সেদিন আপনার পাশে লোক থাকবে। বুদ্ধ ভট্টাচার্যের পাশে কিন্তু এখনো সবাই দাঁড়িয়ে আছে, এমনকি তৃণমূলের লোকও দাঁড়িয়ে আছে। ওনাকে গায়ের জোরে পুরো ওনার প্রজেক্ট এবং পশ্চিমবাংলার কাজগুলো ধ্বংস করে দিয়ে চলে গেছে। তার মধ্যে কুণাল ঘোষ একটা পার্ট। ও তখন সাংবাদিকতা করতো। লজ্জা থাকলে এই ধরনের কথা বলবে। লাজ লজ্জা বলে এদের কোনো জিনিস হয়। তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয়। এ রাজ্যে পুলিশ প্রশাসন নেই। দেয়ার ইজ নো রুল অফ ল, অনলি রুলার্স ল এই রাজ্যে চলছে। আজকে যদি হাইকোর্ট বলে ইনস্টিটিউশনটা না থাকতো তাহলে কি অবস্থা হতো জনগণের, ভাবুন তো। সেন্ট্রাল এজেন্সিগুলো না থাকতো তাহলে কি অবস্থা হতো জনগণের, ভাবুন তো। এরা কি সেটা চাইতো? পুলিশ প্রশাসন নেই, পুলিশ চাইলেও কিছু করতে পারবে না। 90% পুলিশ সৎ আমি জানি, কিন্তু 10% পিসি ভাইপো পুলিশ আছে যারা পুলিশি অত্যাচারের শিকার। ওনাকি দাদা, ওনার কথাতে দুনিয়া চলবে নাকি? আর শুনুন, আরেকটা কথা বলে রাখি, যারা বলছে ওনার তৃণমূলের বিরুদ্ধে, তারা ভয় পেয়ে বলছে না, তারা ভয় পায় না। ক্ষমতা থাকে তাদের কিছু করে দেখিয়ে দেবেন। দেখুন, পশ্চিমবাংলার যা মানুষের ম্যান্ডেট এসেছে, আমি এটা মনে করি, এটা আমার পার্সপেক্টিভ বলতে পারেন, ক্যালকুলেশন বলতে পারেন, থিঙ্কিং বলতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা আপনারা বলবেন। পশ্চিমবাংলায় মানুষের ম্যান্ডেট হলো তৃণমূলের বিপক্ষে। কেন? আপনারা দেখছেন, মিডিয়া দেখছে, আপনারাও দেখছেন, রাজনৈতিক দলগুলোও দেখছে। কি দেখছে না, তারা সিটটা দেখছে যে তৃণমূল 29টা সিট পেয়েছে। 2021-এ তৃণমূল কত পার্সেন্ট ভোট পেয়েছিল, আর 2024-এ মার, দাঙ্গা, ওই ডায়মন্ড হারবারের ভোটটাকে ভোট ধরা যাবে না, এইসব করে তৃণমূল কত পার্সেন্ট ভোট পেয়েছে? 46.74 না 75। তার মানে উল্টো দিক থেকে 53.24%, মোর দ্যান 53% ভোট তৃণমূলের বিপক্ষে।
1977 থেকে আর 2006 সাল পর্যন্ত বামফ্রন্ট পশ্চিমবাংলাতে সরকার চালিয়েছিল 50% অ্যান্ড অ্যাবভ ভোট নিয়ে। তৃণমূলের ভোট 2011 থেকে 24 অবধি 50%-এর কম, কোনোবার 50%, এবারে আরও কমেছে 46.75। তার মানে 53.25% ভোট তৃণমূলের বিপক্ষে। এখন তাহলে এই নির্বাচনে এই ফল হলো কেন, এটা প্রশ্ন সবার। ইলেকশন স্ট্র্যাটেজি মিস্টেক, এটা সব থেকে বড় কথা। ইলেকশানে নির্বাচনে নামতে গেলে কিছু কৌশল অবলম্বন করতে হয়, যেমন যুদ্ধে কিছু কৌশল অবলম্বন করতে হয়। যে শক্তিশালী পক্ষ সে অনেক সময় যুদ্ধে হেরে যায়, আবার যে উইক যুদ্ধে যে যার শক্তি কম সেও অনেক সময় জিতে যায়। কৌশল অবলম্বনে ভুল হয়েছে। এই যেরকম একটা ক্যান্ডিডেট ছিল, সে বলে দিল আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো, তারপরে সেনাপতি দল থেকে পালিয়ে গেল, সেনাপতি দল থেকে পুরো পালিয়ে গেল। সেই দল অনেকে মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছে যে ও নাকি ভোট কাটবে, ও নাকি ভোট কাটবে। তমলুকে কত ভোট পেয়েছে? 12,000। ভারতবর্ষে যদি ভোট গিফট করার আইন থাকতো তাহলে আমি বলতাম সিপিএম বিজেপি এবং তৃণমূল তিনটে দলকে ওনার ভোটটা দিয়ে দিন। এই যা রেজাল্ট হয়েছে পশ্চিমবাংলায় যতগুলো সিটে যা রেজাল্ট হয়েছে একই রেজাল্ট হবে। যা ভোট পেয়েছে গরু ছাগল ভেড়া কুকুর, কাউকে যদি দাঁড়ও করিয়ে দেওয়া হয়, ওই যতগুলো সিটে দাঁড়িয়েছে ওই সবাই তার থেকে বেশি ভোটই পাবে। আপনি মুর্শিদাবাদে কত ভোট পেয়েছে? 25,000। মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছিলেন সিপিএমের হয়ে, ওনাকে ওই 25,000 ভোট দিয়ে দিন। বিজেপির যিনি দাঁড়িয়েছিলেন তাকে 25,000 ভোট দিয়ে দিন। তৃণমূলের যিনি দাঁড়িয়েছেন তাকে ওই 25,000 ভোট গিফট করে দিন। আইনে হয় না, কিন্তু আমি বলছি মানে ম্যাথামেটিক্যাল হিসাবে বলছি, ওই যা ফল হয়েছে তার এক চুলো এদিক আর তার এক চুলো ওদিক হবে না। তমলুকে যারা দাঁড়িয়েছিলেন বিজেপি সিপিএম তৃণমূল যারা দাঁড়িয়েছেন তাদেরকে ওনার বোধহয় তমলুকে 12,000 কি 13,000 ভোট পেয়েছেন। দিয়ে দিন, ওদের তিনটে দলকে দিয়ে দিন। ওই যা দেখবেন রেজাল্ট, ওর একটার ইয়েও এদিক ওদিক হচ্ছে না। এই যে বললাম ইলেকশন স্ট্র্যাটেজিক ভুল। কিছু অংশ ভেবে রেখেছেন যে না আমার এদেরকে দরকার, কিছু ভাবছে যে ভোট কাটুয়া হবে, কিছুই হবে না। আপনি 543টা বললেন না কেন? ওটা বললে তো বেশি ভালো হতো। 35টা, ওটা কেন বললেন না? 543টাই তো বলে দিতে পারতেন। সারা পশ্চিমবাংলাতে একটা মিউনিসিপ্যালিটি একটা পঞ্চায়েত ভোট ঠিক মতো হয় না। গোটা এলাকায় লাস্ট ফেজের ইলেকশানে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা মেরে ভয় দেখিয়ে বোম মেরে ভোট হয়েছে। প্রত্যেককে বাড়িতে বাড়িতে এলাকায় এলাকায় গিয়ে থ্রেট দেওয়া হয়েছে। আরও কিছু তথ্য আমরা বার করব ভোটে, চিন্তা করবেন না। আমাদেরও তো কিছু ফিল্ড এনকোয়ারি চলে, বার করব এবং সেটা নিয়ে কিছু হবে, একেবারে ছেড়ে দেওয়া হবে না। দেবাংশু যা চেষ্টা করার করেছে সেটা কি ইয়ে করা যাবে। আমি তো বলছি আমি খুব খুশি হতাম যদি বিজেপিকে হারানোর জন্য মমতা ব্যানার্জি নিজে তমলুকে দাঁড়াতেন। উনি দাঁড়ালেন না কেন? ভয়ে পিছিয়ে গেলেন কেন? একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিলেন, নতুন রাজনীতিতে এসেছে, তাকে পাঠালেন কেন? ওনার তো রতি মহারথীরা ছিল, রতি মহারথী। ভাইপোকে পাঠাতে পারতেন তো, ভাইপোকে ডায়মন্ড হারবারে পাঠিয়েছেন কেন? ভাইপোকে পাঠালেন না কেন? ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছিল, নদী এপারেই চলে আসতেন, তমলুকে দাঁড়াতেন। খুব খুশি হতাম যদি বিজেপিকে হারাতে পারত তমলুকে। মুখ্যমন্ত্রী দাঁড়ানোর ছিল, ভাইপোর দাঁড়ানোর ছিল, আরও তো রতি মহারথীরা ছিল। তিনি তো বলছেন যে সেন্ট্রাল ফোর্স দিয়ে রিগিং করা হয়েছে তমলুকে বা পূর্ব মেদিনীপুরে। হ্যাঁ, সেটা তো ওনার নিজের দাঁড়িয়ে বলা উচিত ছিল তো। তমলুকে দাঁড়ালেন না কেন? কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার তমলুকে এত বড় বড় কথা বলছে। আমরা তো খুশি হতাম যদি বিজেপিকে আর একটা তমলুকে হারানো যেত। তাহলে তো উনি নামলেন না কেন? এটা তো দাঁড়ানো উচিত ছিল তো মমতা ব্যানার্জির। ভয়ে দাঁড়ালেন না নাকি? এখনো জ্বালাটা মেটেনি, আরেকবার দাঁড়ান না তমলুকে। দাঁড়ালেন না কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। ভাইপোকে দাঁড় করাতেন, ডায়মন্ড হারবারের পাশের কেন্দ্র তো, ওই দিক দিয়ে দেখতে গেলে তমলুক, তো ওখানে দাঁড় করিয়ে দিতে। ওখানে না দাঁড় করিয়ে ওখানে তাহলে সেনাপতি যুদ্ধ করতে নামবে বড় বড় যারা ক্যান্ডিডেট আছে তাদের বিরুদ্ধে। এটা তো ঘটনা যে তমলুক একটা বড় কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল,
আপনি দলের সেনাপতি ওখানে নেমে পড়তে পারতেন। এত ভয় পাচ্ছেন কেন? ভয় পেলেন কেন? ভয়টা পেলেন কেন? কারণ আপনি নিজেও জানতেন 53% ভোট তৃণমূলের, পশ্চিমবাংলার ভোট, তার 53% বেশি সংখ্যক ভোট আপনার বিপক্ষে আছে। আপনাকে রিগিং, সন্ত্রাস, ধর্ষণ, চমকানি, ধমকানি এইসব দিয়ে ভোট পেতে হবে। সহজে আপনি ভোট পাবেন না। আর তমলুক নিয়ে যখন এত আপনার তাহলে আপনি তো তমলুকে নিজে দাঁড়াতে পারতেন। দাঁড়ান না নিজে, কেন দাঁড়ালেন না? যখন আগের বার হলো আপনি তো একদম কালীঘাট ছেড়ে ওই ভবানীপুর ছেড়ে, ভবানীপুরও না, কিন্তু আপনি সোজা নন্দীগ্রামে চলে গেলেন। খুব ভালো লেগেছিল আমার। লড়াকু স্পিরিটের নেত্রী, সেই লড়াকু স্পিরিটটা কোথায় গেল? তমলুকের ক্ষেত্রে এসে সব বেলুন ফেটে গেল, সব হাওয়া বেরিয়ে গেল। দেবাংশুকে পাঠিয়ে দিলেন, ভাইপোকে পাঠাতে পারতেন। আমার তো দেখে মনে হলো যে ওনাকে খুন করার চেষ্টা করেছিল। ওনার উচিত ইমিডিয়েট হাইকোর্টের কাছে এসে বা যে কমপ্লেন করে ওটাকে সিবিআই তদন্ত করানো উচিত, এবং প্রেয়ার করা উচিত সোহমকে অ্যারেস্ট করানো। বেসিক্যালি এটা তৃণমূলের নেচার এবং ক্যারেক্টার। তারা আইন আদালত কিছু মানে না, তারা একটাই ভাষা বোঝে, মারের ভাষা। আমার ব্যক্তিগত মত, যখন যেটা আমার দেখে সিসিটিভি দেখে যেটা মনে হয়েছে, সোহম যিনি অ্যাক্টর আছেন তিনি ওই রেস্টুরেন্টের মালিককে খুন করতেই প্রায় গিয়েছিলেন, এটা আমার দেখে মনে হয়েছে, মানে ওই ভিডিওটা দেখে। তো সেই মামলা করা উচিত ওনার, এবং ওনার প্রয়োজনে হাইকোর্টে মুভ করা উচিত, এবং পুরো সিসিটিভি সব কিছু দিয়ে ওনার সিবিআই চাওয়া উচিত। সোহমকে তো অ্যারেস্ট করা উচিত, কিন্তু রাজ্য পুলিশ কিছু করবে না। কবে গ্রেফতার হবে এরকম সোহম চক্রবর্তী? সোহম রাজ্য পুলিশ গ্রেপ্তার হবে না। এখানে রাজ্য পুলিশ এইসব চুরি, জোচ্চুরি, মার দৌড়, খুন, এগুলোতে কোনো সময় রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে না। এদের যে ভাষা বোঝানো দরকার সেটা সাধারণ মানুষ বোঝাতে পারবে না, কিন্তু এরা এই রাজ্য পুলিশ এগুলোর কোনো ব্যবস্থা নেবে না। এবং আমার সিসিটিভি ফুটেজ দেখে মনে হয়েছে আমার যে সোহম যিনি আছেন তিনি ওনাকে হত্যা করার জন্যই এসেছিলেন। এটা তৃণমূলের কালচার, ওরা তৃণমূল এগুলো করে বেড়ায়, লোককে চমকে মেরে ধরে খুন করে। আপনি তো এই যে ভোট শেষ হয়ে গেছে, দেখুন প্রতিটা পাড়ায় ঝামেলা শুরু হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় বিরোধীদের মার্চ। বিরোধী থেকে সাধারণ মানুষ, এদের কাছে কেউ রেহাই পায় না। একটা তৃণমূল নেতাকে আপনি দেখবেন না নম্র, ভদ্র, সব চোখে দেখে নেবো। আপনি দেখুন যতগুলো তৃণমূলের নেতা আছে, বেরো দেবো, এখানে ঢুকলে করে দেবো, এটা তৃণমূলের কালচার। ওরা এই ভাষাটা বোঝে, ওরা এর বাইরে কোনো ভাষা বোঝে না। আমার দেখে ওই রকমভাবে মারছে দেখে আমার তো একদম ডাইরেক্ট মনে হচ্ছিল যে ওনাকে পুরো মেরেই ফেলবেন। পরে সিসিটিভি ফুটেজ আছে, হয়তো দেখে হয়তো পিছিয়ে গেছে। ওগুলো নিয়ে ওই সব ডকুমেন্টস নিয়ে ওনার হাইকোর্টের কাছে মামলা, গ্রেপ্তার করা উচিত সোহমকে। কিন্তু রাজ্য পুলিশ তো করবে না গ্রেপ্তার, রাজ্য পুলিশ তোকে গ্রেপ্তার করবে না। ও তৃণমূল কোম্পানির লোক, তাই জন্য গ্রেপ্তার করবে না। পুলিশের ঘাড়ে কটা মাথা আছে যে ওর সাথে কথা বলবে? এমএলএ রাস্তায় দাঁড়িয়ে পেটাচ্ছে, পুলিশের ঘাড়ে কটা মাথা আছে যে পুলিশ ওর সাথে কথা বলবে? পুলিশ যদি চায়ও সোহমকে কিছু করতে পারবে না। অ্যাটেম্প টু মার্ডার করতে গিয়েছিল আমার মনে হয়েছে দেখে। যদি মার্ডারও করে ফেলতো পুলিশ, কিছু করতো, পুলিশ অন্য একটা লোকের নামে কেস করে দিত। তখন পুলিশকে যেতে হতো ওই সিসিটিভিগুলোকে ওই রেস্টুরেন্টের মালিকের থেকে যাতে ছিনতাই করে নিয়ে নেওয়া যায়, এটা পুলিশকে করতে হতো। কী করবে পুলিশ? চাকরি করে খায়, টেবিলের তলায় পুলিশ ঢুকে যায়। চাকরি করে খায়, টেবিলের তলায় ঢুকে যায়। এই হাওড়ার প্রসূন মুখার্জি পুলিশকে চড় মেরে দিল। কাকুলি ঘোষ দস্তিদারও শুনেছি পুলিশকে মেরেছে না কি করেছে। কি করবে পুলিশ? পুলিশের অত ক্ষমতা আছে নাকি পশ্চিমবঙ্গে? তৃণমূলের জনপ্রতিনিধি যারা, তারা এটা করে, তারা এই ভাষাটাই বোঝে, আর কোনো ভাষা বোঝে না তারা। তৃণমূলের জনপ্রতিনিধি যারা, তারা এটা, আপনি দেখুন তো, জনপ্রতিনিধি আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ব্যবহার দেখুন। কোনো মানুষকে জোরে কথা বলতে দেখবেন? আপনি তো অন্যান্য রাজনৈতিক দলের তো জনপ্রতিনিধিদের দেখতে পাবেন, বিজেপির যারা জনপ্রতিনিধি হয়েছেন, জিতেছেন, ব্যবহার দেখুন প্রত্যেকের। হয়তো একটু জোরে কথা বলতে পারেন অনেকে, এই ব্যবহার পাবেন আপনি তৃণমূলের জনপ্রতিনিধিদের থেকে। এটা শাসানো, মহিলাদের তুলে নিয়ে যাব, তোকে দেখে নেবো। আপনি দেখুন একসে বারকার এক মদন মিত্র, আপনি নাম বলতে হবে তো প্রত্যেক কটা। দেখুন ভাইপোর ভাষা দেখুন,
পিসির ভাষা দেখুন, এই করে নেবো, দেখে নেবো, এটা নেচার। পশ্চিমবাংলার কালচারটা খুব বাজে জায়গায় যাচ্ছে। এখন তৃণমূল এই ভাষা বুঝতে শিখেছে। আর এটা ঘটনা, মানুষের একটা টাইম আছে মানুষকে আইন হাতে তুলে নিতে। এইরকম যদি চলতে থাকে কতদিন লোক সহ্য করবে বলুন তো? কতদিন লোক সহ্য করবে? কোনো মানুষকে মারা ধরা এগুলো আমরা চাই না, কখনোই আমরা চাই না। আমরা চাই দেশে আইন থাক, দেশে আইনের সুব্যবস্থা থাক, মানুষ আইনের প্রতি মানুষের ভালোবাসা থাকুক, মানুষের আইনের প্রতি লয়াল থাকুক। আদালত এইটা কোনো একটা জনপ্রতিনিধির, তো ওর তো সবার আগে এই জনপ্রতিনিধি পাবলিকলি এইটা ইনস্ট্যান্স যেহেতু করেছে, দেখা যাচ্ছে আমার মতে উনি যদি কোর্টে হয়তো ভয় পাবেন, হয়তো করতে পারবেন না, ওনার এমএলএশিপ চলে যাওয়া উচিত। এখন সেগুলো স্পিকারের দায়িত্ব, এর দায়িত্ব, তাই দায়িত্ব, হাজার আইন করে রেখেছে। কিন্তু এটার তদন্ত হওয়া উচিত। একটা জনপ্রতিনিধির এটা ব্যবহার হতে পারে না।